আসসালামু আলাইকুম। চিকেন রান্নার দারুণ স্বাদটা নির্ভর করে দারুণ দারুণ মশলার সঠিক কম্বিনেশনের উপরে, সাথে সাথে রান্না করার সঠিক পদ্ধতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই চিকেন রান্নাটাও ঠিক সেভাবেই রান্না করার চেষ্টা করেছি, যার টেক্সচারটা দেখেই আশা করি বুঝতে পেরেছেন কতটা স্বাদ হতে পারে আজকের এই মুরগি রান্না। তাই মনোযোগ দিয়ে পুরো রেসিপি দেখুন, আর দারুণ দারুণ প্রতিদিনের রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দারুণ স্বাদের মাংসের রেসিপির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আর মাংসটাকে একটু বড় বড় টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে জড়িয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, এটাকে বেরেস্তা করে নিতে হবে। আমি মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দিয়ে 1/3 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম, আর তেলটা গরম হয়ে আসার পরে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। চামচ দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে একটু আলাদা আলাদা করে নিচ্ছি, আর এভাবে বেরেস্তা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমারটা কালার চলে এসেছে। চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম লোতে দিয়ে দিতে হবে, তা না হলে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসে এবং পোড়া পোড়া হয়ে যায়, সেক্ষেত্রে ফ্লেভারটা ভালো আসে না। এগুলোকে উঠিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন অনেকটা ঝরঝরে হয়েছে, আর হাত দিয়ে এটাকে ভালোভাবে কুচি করে নিতে হবে। আমি আমারটাকে এভাবে করে নিচ্ছি। যদি একটু দেরি হয় আপনাদের মুরগিটা রান্না করতে, সেক্ষেত্রে বেরেস্তাতে একটু চিনি ছিটিয়ে রেখে দেবেন, তা দারুণ মচমচে থাকবে। এটাও কিন্তু একটা দারুণ টিপস। পাশে রেখে দিয়েছি বেরেস্তাগুলোকে আমি কষলে নেওয়ার পরে। এখন যে চিকেনটাকে রেডি করে রেখেছিলাম সেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ টক দই আমি ভালোভাবে ফেটে রেখেছি, অবশ্যই ফেটে নিতে হবে আগে। আর এক্সট্রা পানিটাও কিন্তু ঝরিয়ে নেইনি, এটা সহই আমি চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। তৈরি করে রাখা বেরেস্তাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মাংসের সাথে সব উপকরণকে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নেবেন। সবগুলো মাংসের সাথে যেন সব রকমের মশলা ভালোভাবে মেখে থাকে, ঠিক সেভাবে করে আপনারা একটু সময় নিয়ে চিকেনটাকে মেখে নেবেন। এখন এটাকে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিটের জন্য। আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে রেখে দিচ্ছি। একটা আমি মজাদার মশলা তৈরি করব, যেটার অ্যারোমা খুবই সুন্দর হবে। যে যে উপাদান এর সাথে নিয়েছি আর এগুলোকে টেলে নিয়েছি সেগুলো হচ্ছে 2টো তেজপাতা আমি টুকরো করে দিয়েছি, একটা দিয়েছি মিডিয়াম সাইজের স্টার মশলা। এটার ফ্লেভার খুবই দারুণ। খুবই বেশি পরিমাণ কিন্তু অ্যাড করা যাবে না, তবে মাংসের পরিমাণ বেশি হলে আর একটু বেশি করে দিবেন। 1 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিলাম সাথে, আর দিলাম 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। স্বাদ মতো লাল মরিচটা দিচ্ছি। আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী এবং জেনে বুঝে অ্যাড করবেন। খুব সুন্দর কালার চলে আসার পরে আর সুবাস ছড়ানোর পরে আমি এটাকে টেলে নামিয়ে নেব। নামিয়ে এটাকে একটা পাত্রে রেখে দেব। এবারে একটু ঠান্ডা হয়ে আসার পরে আমি গ্রাইন্ডারের পাত্রে এগুলোকে নিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে মচমচে করে আপনারা টেলে নেবেন। আর এইরকম আধা ভাঙ্গা করে নিয়েছি প্রথমে আমি, দেখুন আমারটা এরকম হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ। কম করে নিতে পারবেন, আমি আমার স্বাদ অনুযায়ী অ্যাড করেছি। দেওয়ার পরে এর মধ্যে সামান্য পানি অ্যাড করে একটা পেস্ট তৈরি করতে হবে। পাটায়ও বেটে নিতে পারবেন। আমার পেস্টটা এরকম হয়েছে। দারুণ সুন্দর একটা কালার এসেছে, কিন্তু লাল মরিচের কারণে এই কালারটা হয়েছে। এখন মূল রান্নায় চলে এসেছি। অবশিষ্ট যে তেলটা ছিল বেরেস্তা ভেজে নেওয়ার পরে, সেই তেলের মধ্যে আমি মশলার পেস্টটাকে ঢেলে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম, তেলের সাথে মিশিয়ে নিলাম। সাথে আমি প্রয়োজন মতো হলুদের গুঁড়া দিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। মশলার সাথে হলুদটাকেও মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে।
তেলটা যখন এরকম সেপারেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমি আরেকটু এটাকে নেড়ে নিলাম। আগের চেয়ে কিন্তু অনেকটাই আঠালো ভাব চলে এসেছে। এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দেব। দেওয়ার পরে মশলার সাথে ম্যারিনেট করে রাখা এই চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া যখন হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 মিনিটের মতো অপেক্ষা করব। চিকেনের এক্সট্রা পানিটাও বের হয়ে এসেছে, আর আমার ম্যারিনেট করা যে পাত্রটা ছিল, মুরগিটা ম্যারিনেট করেছিলাম, সেটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিয়েছি। এভাবে করে এই চিকেনটাকে কমপক্ষে 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। যখন দেখবেন ঝোলটা একেবারে গাঢ় হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি 1/3 চা চামচ পরিমাণ গরম মশলা আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চিনি। এই দুটি উপকরণ দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে গরম পানি অ্যাড করতে হবে। আমি 1 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি। পানিটাকে মিশিয়ে নেওয়ার পরে আবারও 5 মিনিটের মতো মিডিয়াম হাই হিটে রান্না করতে হবে। মাঝখানে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। দেখুন এরকম লুকটা আসবে, তেলটাও ওপরে চলে আসবে, ঝোলটা একেবারে গায়ে গায়ে হয়ে যাবে। এই মুরগির রেসিপির কিন্তু বৈশিষ্ট্য এটা, খুবই গাঢ় ঝোলটা হয় আর দারুণ সুন্দর স্মেল ছড়ায়। আপনারা বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি ঝোলটা কতটা গাঢ় হয়েছে আর লুকটাও কতটা দারুণ এসেছে। যে স্মেল ছড়াচ্ছে সেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। গরম গরম সার্ভ করতে চলে এসেছি। শেষ সময় অবশ্যই 6 থেকে 7 মিনিট মিডিয়াম লো আছে চুলায় ঢেকে রেখে দেবেন, তাহলেই এর আসল টেক্সচারটা আসবে আর স্বাদটাও দারুণ হবে। ভাত বা রুটি বা পরোটার সাথে, পোলাও বা বিরিয়ানির সাথেও আপনারা এই মুরগির রেসিপিটা প্রেজেন্ট করতে পারবেন। আশা করি দারুণ লাগবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই ভিডিও ভালো লাগলে প্লিজ আপনাদের কাছের মানুষের কাছে কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। এইরকমই সহজ এবং মজাদার রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদেরটা রান্না করে কেমন মজা হয়েছে কমেন্টসের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।